তো তোমরা অলরেডি খেয়াল করেছো নিশ্চয়ই তোমাদের কাছে সেই প্রেজেন্টেশনের থিম গুলো গিয়েছে। তোমাদের যারা গ্রুপ লিডার ছিল তাদের সামনে আমরা থিম তৈরি করেছি এবং সেই থিমের লটারি হয়েছে। সেই লটারি অনুযায়ী তোমাদেরকে এক একটা থিম আমি ডিভাইড করে দিয়েছি এবং আমি থিমগুলো আবার তোমাদের জন্য বলছি। এর মধ্যে একটা থিম হচ্ছে তোমার এগ্রিকালচার, আরেকটা থিম হচ্ছে তোমার ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার চেঞ্জ, তারপরে আরেকটা থিম হচ্ছে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনস্টিটিউশনাল ইউজ, আরেকটা থিম হচ্ছে তোমার ট্রাফিক ট্রান্সপোর্টেশন এন্ড ইউটিলিটিস, আরেকটা থিম হচ্ছে তোমার এনভায়রনমেন্ট এন্ড ডিজাস্টার, আরেকটা থিম হচ্ছে তোমার সোশিও ইকোনমিক কন্ডিশনস অর সিচুয়েশন, তারপরে আরেকটা থিম হচ্ছে এক্সিস্টিং ল্যান্ড ইউজ প্যাটার্ন, এক্সিস্টিং ল্যান্ড ইউজ প্যাটার্ন। হ্যাঁ, আরেকটা আমরা থিম দিয়েছি, এটা হলো গিয়ে ফিজিওগ্রাফিক কন্ডিশন, ওভারঅল ফিজিওগ্রাফিক কন্ডিশন, যেটাকে আমরা অনেক সময় টোপোগ্রাফিও বলি। সো এটা তো খুবই কমন নেচার একটা এরিয়া, যাতে এটা আমরা পূর্ণাঙ্গ রূপে এই জায়গায় বলতে পারি। আরেকটা বলেছি যে আমরা ওয়েটল্যান্ড এন্ড ফরেস্ট, ওয়েটল্যান্ড এন্ড ফরেস্ট আমাদের জন্য এখন একটা বড় থিম, খুবই ইম্পর্টেন্ট থিম। এবং আরেকটা হচ্ছে আমাদের হাউজিং এন্ড সেটেলমেন্ট, হাউজিং এন্ড সেটেলমেন্ট। আশা করি তোমরা সবাই শুনেছো এবং এই 10টা থিম আমরা চিন্তা করে এই থিমগুলো আমরা একসাথে করেছি এবং তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি। তো এখন আমি কিভাবে তোমরা থিম প্রেজেন্ট করবে সেটা নিয়ে তো তোমাদেরকে বললাম যে সে ফর এক্সাম্পল আমাদের থিম হচ্ছে সেটেলমেন্ট এন্ড হাউজিং। তাহলে তোমরা সার্ভে করেছো, পুরো এরিয়াতে তোমরা আম, অনেক ধরনের সেটেলমেন্ট পেয়েছো, তার যেই প্যাটার্ন, হ্যাঁ, তার যেই ট্রান্সফরমেশন, তার যে ট্রেন্ড, এই বিষয়গুলো তোমরা দেখেছো এবং জানো। এবং শুধু তাই না, প্রত্যেকের জন্যই একটা এই জায়গাটার মধ্যে, যেমন আমরা বলেছি যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার চেঞ্জ একজনের দায়িত্বে গিয়েছে, তো সে তো শুধুমাত্র পুরোটার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার চেঞ্জ দেখাবে। কিন্তু কেউ যদি মানে কোনো গ্রুপ যদি মনে করে যে হ্যাঁ, আমি আমার মানে সেটেলমেন্ট এন্ড হাউজিং এইটারও আমি চেঞ্জিং প্যাটার্নটা দেখাবো এবং আমি ট্রান্সফরমেশনটা দেখাবো, তার সাথে সেটেলমেন্টের যে কনসেপ্ট থিওরি আছে, হ্যাঁ, সেগুলোর সাথে আমরা এগুলোকে অ্যাড করব। কারণ এখন আমরা সমস্ত থিওরি গুলো জানি, আমরা রুরাল সেটেলমেন্টের থিওরি জানি, আমরা আরবান সেটেলমেন্টের থিওরি জানি, এগুলো কিভাবে অ্যাগ্লোমারেশন হয় সেগুলো জানি। তাহলে এই জায়গায় আমি থিমকে কিভাবে হাইলাইট করব, এই জন্যই তোমাদের থিম দিয়েছি, যে তুমি থিমকে এটাকে নানান ভাবে হাইলাইট করতে পারো, তোমার যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনটাকে অনেক চমকপ্রদ করে তুলতে পারো তুমি চাইলে। এই জন্য আমরা থিম বেসড গিয়েছি এবং প্রত্যেকটা থিমেই তোমাদের সুযোগ আছে, কি সুযোগ আছে এই জায়গাটার মধ্যে এটা চমৎকার ভাবে উপস্থাপন করা। এবং তুমি এই জায়গায় সেকেন্ডারি সোর্স নিয়ে আসতে পারো ওই এরিয়ার, বাংলাদেশের পার্সপেক্টিভে। তারপরে আম, তোমরা ওগুলোকে যে কন্টেম্পোরারি যে থিওরি গুলো আছে তার সাথে রিলেট করে তোমরা এগুলো দেখাতে পারো। হ্যাঁ, ট্রেন্ড দেখাতে পারো, কি ধরনের ট্রান্সফর্ম হচ্ছে এইগুলো দেখাতে পারো। তো মানে এই বিষয়গুলো তোমার এই জায়গায় প্রেজেন্টেশনে দেখানো সম্ভব। একটা পূর্ণাঙ্গ বিষয় হলে সেই বিষয়বস্তু অনুযায়ী তোমরা কি করবে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করবে। আমার কাছে মনে হয়েছে যে এইভাবে প্রেজেন্টেশনটা একটা পূর্ণাঙ্গ থিম এক একটা গ্রুপের কাছে যাবে, সে শুধু থিম নিয়ে চিন্তা করবে প্রেজেন্টেশনের জন্য, সে শুধু থিম নিয়ে চিন্তা করবে এবং থিমে তার প্রতিফলন ঘটাতে পারবে এই কারণে যে সে কিন্তু এর মধ্যেই, তোমরা কিন্তু কি পেয়েছো, বিভিন্ন ধরনের ডেটা পেয়ে গেছো তোমাদের হাতে এবং এটা নিয়ে তোমরা অলরেডি রিপোর্ট রাইট আপ তৈরি করছো। তাহলে তোমাদের জন্য সহজ হবে প্রত্যেকটাই কন্ট্রিবিউশন করার জায়গাটা, যে হ্যাঁ, আমি তো এই গ্রুপ মেম্বার, আমরা তাহলে এই থিমটাকে এইভাবে সাজাতে পারি। তো আশা করি তোমরা অবশ্যই মানে গ্রুপের যাতে সবাই মিলে একত্রিত হয়ে তোমরা অনলাইন করো, নয়তো একসাথে বসো, তোমরা প্রতিদিন কোনো না কোনো পরীক্ষার জন্য আসছো, একটু বসো, একটু আলোচনা করো,
তাহলে তোমরা তোমাদের সেরাটাকে দিতে পারবে এই জায়গাটার মধ্যে, এবং তোমাদের প্রেজেন্টেশনটা খুব ভালো হবে। প্রেজেন্টেশনটা ভালো হওয়াটা খুবই জরুরি, কারণ এই জায়গাটার মধ্যেই তোমার অনেক মার্কস, এখন মানে প্রচুর মার্কস। আমরা এই মার্কস তোমাদের প্রেজেন্টেশন দেখেই দিব। তোমাদের মানে উপস্থিত যে বক্তব্য, যে স্পিচ, যে টক, তোমরা কতটুকু এই এরিয়া সম্বন্ধে জানো, হ্যাঁ, সেগুলো সেগুলো বিশ্লেষণ করে আমরা তোমাদের মার্কস গুলো দিব। এখন বিষয় হচ্ছে যে অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো হয়তো তোমাদের পরীক্ষার মধ্যে আমরা জানতে চাইতাম, কিন্তু সেই বিষয়গুলো এখন তোমাদের হয়তো আমরা এমনি উপস্থিত হওয়ার পরে আমরা জানতে চাবো। ঠিক আছে, এর সাথে রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো জানতে চাবো এই জায়গাটা। তো সেগুলো কি, যেমন তোমার মেথডোলজি কি এই জায়গাটার মধ্যে, ফ্র্যাকশনাল কোড মেথড বলতে আমরা কি বুঝি, কোন দুই শ্রেণীর ডেটাকে আমরা কালেক্ট করেছি সেগুলোর ডিভিশন গুলো কেমন আছে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, ওই বিষয়টা কি, সেটেলমেন্টের এই ইস্যুটা কি, এগুলো তোমার এটার মধ্যে থাকতে পারে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো তোমরা কিন্তু প্রেজেন্টেশন একটু রপ্ত করে যাবে। নট অনলি দ্যাট, মনে করো তোমার ওই জায়গায় তোমার শফিউল্লাহ স্যার আছে, উনি তোমাদের জিআইএস করিয়েছেন সেই ফার্স্ট ইয়ার থেকে, উনি জিআইএস এর অনেক কিছু জানতে চাইতে পারে, সেই প্রশ্নের জন্য কিন্তু তোমরা প্রস্তুত থাকবে। ঠিক আছে, ওয়েল, এখন এই জায়গায় যে বিষয়টা আছে সেটা হলো গিয়ে যে আমাদের কিন্তু একটা হচ্ছে ল্যান্ড ইউজ সার্ভে ডেটা, আর একটা হচ্ছে সোশিও ইকোনমিক ডেটা। তাহলে তোমরা কিন্তু খুব সহজেই পারো তোমাদের ল্যান্ড ইউজের যে বিষয়গুলো আমরা এই জায়গায় অ্যানালাইসিস করেছি, ঠিক সেই অনেকগুলো বিষয় তোমাদের সোশিও ইকোনমিক ডেটা থেকে আসছে। চাইলে তোমরা ওই জায়গার ডেটাও তোমরা সাপ্লিমেন্ট করতে পারো, যে স্যার একটা গ্রুপ তো ওই জায়গায় সোশিও ইকোনমিক কন্ডিশন উঠেছে, ওরা কিন্তু পুরো সোশিও ইকোনমিক কন্ডিশনটাই দেখাবে ওই জায়গায়। হ্যাঁ, তো চাইলে তারা কি করতে পারে যে সোশিও ইকোনমিক কন্ডিশনের সাথে ল্যান্ড ইউজের রিলেশনশিপ তৈরি করতে পারে। আবার তোমরা যারা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার নিয়ে কাজ করছো তারা কিন্তু সোশিও ইকোনমিক কন্ডিশনকে রিলেট করতে পারো। তো এই জায়গাটার মধ্যে কোনো বাধা বিপত্তি নেই। তো এটা তোমরা কিন্তু কোনো একটা জায়গায় রেস্ট্রিক্টেড হয়ে যাবে না, যে না আমাকে এতটুকুই দিয়েছে, সো আমাকে এতটুকুর মধ্যেই চিন্তা করতে হবে, নাইলে আর অন্য কোনো কোনো মানে ওয়ে খুঁজে পাচ্ছি না যে আমি প্রেজেন্টেশনটা কিভাবে বানাবো, কিভাবে দিব। সো তোমাদের আমি প্রত্যেকটা ইয়ারই প্রেজেন্টেশন নিয়েছি, মানে ইউ আর এক্সিলেন্ট ব্যাচ, তোমাদের মধ্যে অনেক পটেনশিয়াল, এটা বহুবার বলেছি তোমাদের মধ্যে। এবং আমি প্রেজেন্টেশনে গিয়ে আসলেই খুব, তোমাদের প্রেজেন্টেশন দেখে আমি যথেষ্ট আমার কাছে মনে হয়েছে যে না এগুলো খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে তোমাদের প্রত্যেকটা ইয়ারই, একদম ফার্স্ট ইয়ার থেকে। সো এটা কিন্তু আমি আমার তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি খুশি করার জন্য কোনো কথা বলি না, আমি আমার মন থেকে বলছি। এবং তোমাদের ব্যাচের অলমোস্ট সবাই খুবই পটেনশিয়াল এই জায়গাটার মধ্যে, এবং এই প্রমাণটা তোমরা এক সময় পাবে আশা করছি। এই ফোর্থ ইয়ার পার হয়ে যখনই তোমরা জব মার্কেটে ঢুকবে, দেখবে যে তোমাদের অনেকেই খুব ভালো ভালো জবে ঢুকে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো তোমাদের এইবারেরও প্রেজেন্টেশনটা আমি আশা করছি যে তোমাদের সম্মিলিত মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, তোমাদের সবাই মিলে একসাথে বসলে তোমাদের একটা ভালো প্রেজেন্টেশন প্রত্যেকটা গ্রুপের জন্য হবে আমি আশা করছি। তাহলে আমি তোমাদের গ্রুপটাও ওইভাবে তৈরি করেছি, যে এরকম না যে একতরফা গ্রুপ, যে শুধুমাত্র খুব যারা এই জায়গায় যারা টপ রেজাল্ট করেছো তারা একদিকে গিয়েছো, আবার কেউ কেউ একটু নিচের দিকে আছো তারা আবার একদিকে চলে গিয়েছো। এইটা হয় না এই জায়গাটার মধ্যে, সবাই একটা 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 মিক্সড গ্রুপের মধ্যে আছে। সো আশা করি তোমাদের ওই গ্রুপ অ্যাক্টিভিটিস গুলো ভালো হবে। এই জায়গায় কেউ কারো চাইতে কম না কিন্তু, ঠিক আছে? আমরা হয়তো পরীক্ষার প্রস্তুতিতে এক একজনের এক এক রকমের, সেই কারণে আমরা রেজাল্টে কিছুটা আকটিভ হই, কিন্তু আমাদের মেধার কোনো ঘাটতি নেই এই জায়গাটার মধ্যে, সবারই সমান মেধা এই জায়গাটার মধ্যে। সো যে কোনো সবাই এই জায়গাটা কি করতে পারো, তোমরা কিন্তু সবাই এই জায়গাটার মধ্যে একেবারে প্রজ্বলিত হতে পারো, একদম বারুদের মতো ঝাং করে জ্বলে উঠবে এই জায়গা। সো এটা যে কোনো সময় এই জায়গাটার মধ্যে সম্ভব। তো আমি আহ অর্পাকে বলেছি যে খুব বেশি সময় আমি তোমাদের নিব না, আমি 15-20 মিনিটের মতো তো অলরেডি আমাদের 22 মিনিট সময় চলে গেছে। সো আমি এখন তোমাদের ফ্লোর দিয়ে দিচ্ছি, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করো।
মাশাআল্লাহ আমাদের সাথে এখন 56 জন স্টুডেন্ট আছে। আম, কাউকে আমি একটু বলছি যে তোমরা আজকের যে অ্যাটেন্ডেন্সটা সেটা একটু আমাকে করে দিও। কে করে দিবে? আচ্ছা আমি করে দিব। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এর আগে এলিজা করে দিয়েছিল, খুব সুন্দর করে করে দিয়েছিল এলিজা। থ্যাংক ইউ এলিজা, যদি থাকো আর কি। স্যার আমি স্যার অয়ন হ্যাঁ প্রতি অয়ন, তো লেখাপড়া। তুমি তো এইবার একটা করে দিবা, কিন্তু এর আগেরটা মনে হয় এলিজা করে দিয়েছিল, আমরা আগে একটা ইয়ে করেছিলাম। স্যার এলিজা আপু আমাদের সিনিয়র ব্যাচের, আমি করে দিছি আগের ও গুলা। তোমাদের না? ও আচ্ছা, তাহলে ভুল করে না ফেললাম স্যার একটা। ওকে, না ঠিক আছে। এলিজা হচ্ছে তোমাদের একটা সিনিয়র, ওদের একটা অনলাইন ইয়ে করেছিলাম, মিটিং করেছিলাম। আফসানা কিছু বলবে? হাত তুলেছো যে। স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম। শিওর, বলো। স্যার আমাদের গ্রুপে পড়েছে স্যার হাউজিং এন্ড সেটেলমেন্ট, তো আমরা কি স্যার হুম, ওভারঅল সেটেলমেন্ট মানে ধরেন হাউজিং, হেলথ ইনস্টিটিউশন, ট্রান্সপোর্ট, তারপর হলো মানে যা যা পড়ে আর কি সব আনবো, নাকি শুধু হাউজিংটা আর হেলথ ইনস্টিটিউটটাই মানে ফোকাস করব? তুমি হাউজিং এন্ড সেটেলমেন্ট, সেটেলমেন্ট এন্ড হাউজিং, ঠিক আছে, জি স্যার। তুমি এইটাই ফোকাস করো। বাট এর সাথে রিলেটেড যত কিছু আছে তুমি সেটাকে আনতে পারো কি করার জন্য? তোমার প্রেজেন্টেশনটাকে হাইলাইট করার জন্য। সো জি। আমরা রিসার্চের ক্ষেত্রে এটাকে বলি যে, মানে তুমি ট্রাই করো, এগুলো তো আমাদের মানে ইন্ডাকটিভ টাইপের রিসার্চ এগুলো। হ্যাঁ, আমরা ফিল্ডে যাই, ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করি, পরে এই ডেটাকে সিনথেসাইজ করার পরে এগুলোকে আমরা বিভিন্ন কিছুর সাথে রিলেট করার চেষ্টা করি। সো দিস টাইপ অফ রিসার্চ ক্যান বি রেফার্ড এজ ইন্ডাকটিভ রিজনিং। তো হ্যাঁ এই যে বুঝতে পারছি ইন্ডাকটিভ স্যার। রিসার্চ বলেছি, তো তুমি চাইলে কি করতে পারো যে ওকে হাউজিং, তার সাথে আমি টোপোগ্রাফিকে রিলেট করি, দেখি যে আমাদের যে সমস্ত হাউজিং গুলো পাকা হাউজিং, সেগুলো টোপোগ্রাফির কোন জায়গায় আছে। মানে ইট উড বি মানে ওয়ান্ডারফুল কোরিলেশন বিটুইন টোপোগ্রাফি এন্ড সেটেলমেন্ট। কারণ খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই আলোচনাগুলো করি আমাদের ক্লাসের মধ্যে, যে জি দেখবে স্যার। এই ধরনের হাউজিংটা কোথায় হচ্ছে। তাহলে সুন্দর একটা আলোচনা, এইভাবে তুমি রিলেট করার চেষ্টা করবে একটার সাথে আরেকটা। মানে শুধুমাত্র একমাত্রিক হওয়ার চেষ্টা করো না, তাহলে প্রেজেন্টেশনটা ডাল হয়ে যাবে। আচ্ছা স্যার, আমাদের প্রেজেন্টেশনের মার্কটা কি স্যার শুধু ইন্ডিভিজুয়াল, নাকি আমার গ্রুপের প্রেজেন্টেশনের মানে গ্রুপের সবার প্রেজেন্টেশনের মার্কটাও আমার মার্কের সাথে অ্যাড হবে? গ্রুপের প্রেজেন্টেশনের মার্কসের সাথেও অ্যাড হবে তোমাদের প্রেজেন্টেশনে একটা আলাদা মার্কস। মানে আর আমার তোমাকে যখন, স্লাইড আর আমার বলার ধরনে আমি একটা মার্কস পাবো এরকম? ইয়েস, ইয়েস, এবং সেই প্রশ্নটা তোমার ওই প্রেজেন্টেশন থেকে নাও হতে পারে। ঠিক বুঝতে আছে। পারছি। জি স্যার। আর স্যার স্যার আমাদের আমার একটা হলো প্রশ্ন। রুটিনে হ্যাঁ, স্যার ও আরেকটা। ইয়েটা শেষ করি আমরা, তারপর ওয়াইনেরটা নিচ্ছি আমরা। হ্যাঁ, বলো। স্যার আমাদের রুল দেওয়া ছিল এরকম, মানে রুটিনে দেওয়া ছিল যে 18 তারিখ 1 থেকে 36 পর্যন্ত হবে, আর 37 থেকে বাকিরা 19 তারিখ। কিন্তু আমাদের যদি স্যার গ্রুপ প্রেজেন্টেশন হয় তাহলে দেখা যাচ্ছে যে আমি 10 নাম্বার গ্রুপ, মানে তখন কিভাবে হবে স্যার? মানে তাহলে আমার 18 তারিখ হচ্ছে না 19 তারিখ হচ্ছে? এইটাই তোমাদের সাথে একটা আলোচনা হতে পারে। আমি চাচ্ছি যে এটা একদিনে শেষ করতে, আমরা 2 দিনে নেব না। 2 দিনে নিলে আমাদের গ্রুপ ভেঙে যাবে, নাম্বার ওয়ান। 2 দিনে নিলে আমরা ফ্র্যাগমেন্টেড হয়ে যাব। গ্রুপের যে কাজটা করেছে, গ্রুপে যেভাবে প্রেজেন্টেশন নিতে চাইছে সেটা হবে না। বুঝতে পেরেছো? ফলে আমরা চাইবো যে এটা একদিনই কমপ্লিট করার জন্য। এখন মানে গ্রুপের বিষয়টা হচ্ছে যে, তুমি তুমি বুঝাতে চাচ্ছ আমি তো স্যার 10 নাম্বার গ্রুপ, আমি তো 10 নাম্বার জি গ্রুপকে স্যার। প্রথমে সুযোগ দিতে পারি, বা জি স্যার। গ্রুপের প্রেজেন্টেশনটা কিভাবে সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। আচ্ছা। এমনও হতে পারে যে সেটাকে আমরা দুটো সেশনে ভাগ করব, মাঝখানে একটা বিরতি দিব। আচ্ছা। আহ, এরকম নানা ধরনের ফর্ম তৈরি করতে পারি আমরা। সুতরাং এই জায়গায় আমাদের একদিন সবাইকে উপস্থিত থাকতে হবে, সবাইকে মনোযোগী হতে হবে, এবং সবাই সবার প্রেজেন্টেশন এই জায়গাটার মধ্যে কি করতে হবে, এনজয় করতে হবে। মনে রাখতে হবে যে মানে
9টা গ্রুপ যখন একটা গ্রুপ প্রেজেন্টেশন দিবে, 9টা গ্রুপ এই জায়গায় বসে বসে সেই প্রেজেন্টেশন দেখবে। সুতরাং তুমি কখনো ওই 9টা গ্রুপের সাথে থাকবে, আর তুমি কখনো একটা গ্রুপ হয়ে প্রেজেন্টেশন দিচ্ছ। মনে রাখতে হবে এই জায়গায় তোমাদের সবারই কি আছে, মানে অংশগ্রহণ করার বিষয় আছে যেটা বলবো। জি স্যার। কেউ পরীক্ষা দিয়ে চলে গেল বাসায়, এইটা কিন্তু এই জায়গাটার মধ্যে হবে না। অয়ন বলো। স্যার স্লাইড লিমিটটা কি বলা হয়েছে স্যার? হ্যাঁ, স্লাইড লিমিট? স্যার স্লাইড লিমিট। না, স্লাইড জি লিমিটটা স্যার। আমরা এখনো বলি নাই। তোমরা চেষ্টা করবা মানে 10 থেকে 12টা এরকম স্লাইডের মধ্যে কমপ্লিট করার জন্য। আমি 5টা 6টা বলছি না, 10 থেকে 12টার মধ্যে তুমি শেষ করো, ঠিক আছে? তারপরেও এর চাইতেও যদি একটা দুইটা স্লাইড কারো বেশি লাগে, সেক্ষেত্রে আমরা দেখে কনসিডার করব না। আচ্ছা ঠিক আছে, ও ও অ্যানালাইসিস করেছে, দরকার হয়েছে, একটা দুইটা স্লাইড বেশি হয়েছে, লাগুক। হ্যাঁ, তো ওরকম সময়েও আমরা ওই 10টা, যেহেতু 10টা থেকে 12টা স্লাইড দিব, আমরা প্রেজেন্টেশনের টাইমটাও 10 মিনিটই দিব, যে একটা গ্রুপ যাতে তার পূর্ণাঙ্গ প্রেজেন্টেশনটা সে করতে পারে। দেন আমরা কোশ্চেন অ্যান্সারের ওই যে সুযোগটাও রাখতে হবে। হ্যাঁ, তো এই জায়গায় সবাইকে কিন্তু খুব মনোযোগী হতে হবে এবং খুব তোমাদের পেশেন্স থাকতে হবে নিজেদের মধ্যে, যে স্যার না 10 আমরা মিনিট আজকে কমপ্লিট অনেক করে এটা কম বের হয়ে হবো। যায় না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার 10 মিনিট তো নামতে উঠতেই তো অনেক টাইম চলে যায় স্যার, এটা কম হয়ে যায় না স্যার? না, আমি 10 মিনিট দিব তুমি শুরু করার পর থেকে, নামতে আর উঠতে না। তুমি গিয়ে সবাই ওই জায়গায় দাঁড়াবা সুন্দর করে, তোমাদের পজিশন নিবে, তারপরে আমি তোমাদের টাইমটা কাউন্ট করব। অয়ন আর কিছু জিজ্ঞেস করবে? না। অর্পা কিছু জিজ্ঞেস করবে? না স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে আম, দেখো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি মোটামুটি সবই খুব অল্প অল্প করে বলেছি তোমাদেরকে। এখন কাজ করতে গেলে তোমরা কিছু প্রবলেমে পড়তে পারো, আবার নাও পড়তে পারো। সেই ক্ষেত্রে উম, আমি তো তোমাদের সবসময় বলেছি যে তোমরা যে কোনো সময় আমাকে ফোন করতে পারো, যে কোনো সময় আমার রোমে আসতে পারো। এটা বলাটা ঠিক হচ্ছে না, মানে অন টাইম আর কি, দিনের বেলা যখন থাকবো তখন আসতে পারো, বাট ফোন করতে পারো শুধুমাত্র আমার রাতের ঘুমানোর সময়টা ছাড়া আর কি। সো জাস্ট স্যার আমার একটা ফিল কোশ্চেন ফ্রি টু ছিল। ডু দ্যাট। বলো ঋতু। স্যার আমাদের হচ্ছে এক্সিস্টিং এলইউএলসি পড়ছে, সো এক্ষেত্রে তো আমরা চেঞ্জটাও দেখাতে পারছি না, আবার প্রত্যেকটা হচ্ছে ইন ডিটেলস দেখাতে পারবো না। তাহলে কি আমরা মেইনলি হুম, প্যাটার্ন গুলো এরকম কেন হচ্ছে, হ্যাঁ মানে তোমাদের একটা প্যাটার্নে প্যাটার্নের সাথে তো, আরেকটা সেটার রিলেশন হ্যাঁ দেখাবো? হ্যাঁ হ্যাঁ, ওই প্যাটার্নে তোমাদের অনেক কাজ। এক্সিস্টিং ল্যান্ড ইউজ জি স্যার, প্যাটার্নটাই তো বুঝতে পারছি। মেজর ইস্যু যেগুলো। আচ্ছা স্যার। তোমাদের এর সাথে আমি তোমাকে বলে দেই, একটু টাচ দিই ঋতু, যেহেতু তুমি প্রশ্ন করেছো। তোমার এই জায়গাটার মধ্যে কত এরিয়া, প্রত্যেকটা টাইপের মধ্যে কত এরিয়া পড়েছে, তার প্যাটার্নটা কেমন হয়েছে, মানে কোন প্যাটার্নটা কোন দিকে যাচ্ছে, সো ইন্টারেস্টিং। হ্যাঁ, তোমরা ওগুলো চিন্তা করলে দেখবে যে তোমাদের এমনিতেই কাজ অনেক বেশি। ওকে, আর কেউ আছো? অয়ন তাহলে একটু কষ্ট করে ইয়েটা করে ফেলো, অ্যাটেন্ডেন্সটা করে আমাকে দিও। হ্যাঁ ওকে স্যার। ওকে স্যার। ওকে। আর কেউ প্রশ্ন করবে? মনে হচ্ছে না কেউ প্রশ্ন করবে। তাহলে কি শেষ করবো এই জায়গায় অর্পা? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে এই জায়গায় শেষ করছি। মানে থ্যাংক ইউ সো মাচ, তোমরাই একটা আগ্রহ দেখিয়েছো এই ক্লাসটা করার জন্য। তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, তোমাদের কিউরিসিটির জন্য, ভালো করার জন্য, ভালো উপস্থাপন করার জন্য।
তো আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা খুব ভালো ডে আমাদের প্রেজেন্টেশনে যাবে, আমরা এনজয় করব সবাই এটাকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো। এবং আমি আরেকটু বলে দিচ্ছি যে অবশ্যই আমরা একটা ফর্মাল ড্রেসে কিন্তু আসবো ওই দিন, প্রেজেন্টেশনটা আমরা এইভাবেই করি। হ্যাঁ, একটা ফর্মাল ডেতে মানে সবাই একটু ফর্মাল ড্রেস পরতে পারো। হ্যাঁ, তো সেটা যাতে আমাদের সবারই একটু মনোযোগী হই আমরা। এটা একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো জুবায়ের। স্যার, এই যে আপনি অ্যাসেসমেন্টে 60 মার্ক দিবেন, স্পেসিফিক্যালি স্যার প্রেজেন্টেশন, কোশ্চেন এন্ড অ্যান্সার, ফিল্ড অবজারভেশনে কত কত মার্ক দিবেন স্যার, এটা বলে দিলে আমার মনে হয় ভালো হয়। এটা মনে করো আমাদের তো ওই জায়গায় 60 মার্কস যাবে। আমরা যদি ইকুয়ালিও ডিস্ট্রিবিউট করি তাহলেও সেই ক্ষেত্রে দেখা যাবে যে মানে আমি যদি 10 দেই তাহলে তোমার শফিউল্লাহ স্যার হয়তো 10 দিবে, তোমার আহ, আরো একজন শিক্ষক থাকলে সে আর হয়তো 10 দিবে। এগুলোকে আমরা মানে সবগুলোকে মিলে এক একটা অংশকে আমরা 20-এ কনভার্ট করে ফেলবো। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দেখবা তিনটা ক্যাটাগরিতে আমাদের 20-20-20-60 হয়ে গেল। বাট এগুলোকে আবার আমাদের টেবুলেশন শিটের আবার আলাদা একটা ডিস্ট্রিবিউশন আছে, সেই জায়গাটার মধ্যে আমরা ফাইনালি কনভার্ট করছি। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো মার্কসই পাবে। আর কারো প্রশ্ন আছে? ওকে জুবাইর, তাহলে শেষ করি আমরা। অয়ন, অর্পা, শেষ করলাম। হ্যাঁ, সবাই জি ভালো স্যার। থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।